আপনি যদি বলেন যে কালকে থেকে হকার বসবে না বঙ্গবন্ধু রোডে, একজনও বসবে না, আপনি যদি একবার বলেন দাঁড়ায়, শামীম ভাই তো বললো না, বললে তো একটা হকারও থাকে না। ওই আসাদ কই পালা যাবে খুঁজেও পাবে না। 2 মিনিটের ব্যাপার, উনি 5 মিনিট সময় দিলে উনি 2 মিনিট ওই ছেড়ে নানু ছেড়ে চলে যাবে। আমি কখনোই গরম হই না, আমি চেষ্টা করি ঠান্ডা মাথায় কথা বলার জন্য। হকার সমস্যা সারা বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায় সমাধান হয়েছে, নিশ্চয়ই নারায়ণগঞ্জে হবে। আমাদের যেহেতু রাজনীতিবিদ যারা আমরা রাজনীতি করি সকলেরই সদিচ্ছা আছে, আমি প্রশাসন এগিয়ে আসবে, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে খুব শিগগিরই। কিন্তু যারা এত বড় একটা জায়গা দেওয়ার পরও আবার বঙ্গবন্ধু রোডে যাচ্ছে, এটা কিন্তু আমি মনে করি যে জনপ্রতিনিধিদেরকে ইনসাল্টই করা হচ্ছে। কে বা কারা করছে আমি ঠিক জানি না, কিন্তু এটা মেনে নেওয়া যায় না। 1 নম্বর রেলগেটের উপরে বিশাল বড় একটা মার্কেট হচ্ছে, যেটা রেলওয়ের প্রাক্তন কর্মচারীরা ওইখানে মার্কেট করছে। আমরা কিন্তু সকলে নিশ্চুপ, কেউ কিন্তু জানি না, বলতেছিও না। কেন বলতেছি না? একটা শহরের উপরে যেখানে এতগুলি মানুষকে আমরা দিতে পারতেছি না জায়গা, বারবার চেষ্টা করা হচ্ছে, তার উপরে 1100-1200 রেলের প্রাক্তন কর্মচারীকে এখানে এনে বিল্ডিং করে বহুতল ভবন করে মার্কেট বানানো হচ্ছে, যেখানে সরকারিভাবে একটা মাল্টি মডেল হাব হওয়ার কথা। গভর্নমেন্টের সংসদ সদস্যরা পাস করিয়েছে, এখানে বড় বিল্ডিং হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, 3টা প্রশাসনের যৌথ উদ্যোগে একটা বড় হাব হবে, যেখানে রেল স্টেশন থাকবে, নৌ থাকবে এবং আপনার কি বলে বাস থাকবে। সেটাকে তোয়াক্কা করে না করে নারায়ণগঞ্জের এখানে এত বড় একটা মার্কেট হচ্ছে, আমরা সকলেই নিশ্চুপ। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিশ্চুপ না, আমরা চেষ্টা করছি আমাদের মতো, কিন্তু অনেক কাজেই তো করতে পারি না, মন খুলে বলতেও পারি না। আপনারা একই মঞ্চে ডাকছেন, আসতেছি, কথা বলতেছি, চেষ্টা করতেছি সবার সাথে মিলেমিশে নারায়ণগঞ্জ করার জন্য, কিন্তু এর মানে তো এই না যে এই শহরে যে যা খুশি তাই করবে, অন্য অন্য সংস্থা এসব তাই করবে। আমাদের অধিকার খর্ব করে তাদের মতো করে এখানে লোকজন তাদের ব্যবস্থা করবে, আর নারায়ণগঞ্জের মানুষ স্থানীয় লোকজন চেয়ে চেয়ে দেখবে, এটাও তো হয় না। যাই হোক, এটা কন্টিনিউ অবশ্যই করতে হবে। নারায়ণগঞ্জের যে সমস্যাগুলি আছে, সমস্যা তো আমি খুব বেশি দেখি না, এই দুই একটা সমস্যা, এটা যদি শামীম ভাই আর সেলিম ভাই বসে শুধু বলে দেয়, তারা তো তাৎক্ষণিকভাবে হয়ে যায়। শামীম ভাই আমার ফোন করছে, আমি বললাম যে ভাই আপনি যদি বলেন যে কালকে থেকে হকার বসবে না বঙ্গবন্ধু রোডে, একজনও বসবে না, আপনি যদি একবার বলেন দাঁড়ায়, শামীম ভাই তো বললো না, বললে তো একটা হকারও থাকে না। যাই হোক, থাকে না, এটা ট্রু, এটা ট্রু। উনি বললে থাকবে না। ওই আসাদ কই পালা যাবে খুঁজেও পাবে না। 2 মিনিটের ব্যাপার, উনি 5 মিনিট সময় দিলে উনি 2 মিনিট ওই ছেড়ে নানু ছেড়ে চলে যাবে। এবং যানজট থেকে শুরু করে সব কিছু শামীম ভাই সেলিম ভাই চাইলে শহরে কিছুই থাকবে না, আমরা যতই চিল্লাই না কেন। এটা আমি তারপরে ঈদের পরে সেলিম ভাই কইছে মাথা ঠান্ডা করতে, যাতে আমি আজকে গরম না হই। আমি কখনোই গরম হই না, আমি চেষ্টা করি ঠান্ডা মাথায় কথা বলার জন্য। ঈদের পরে নাকি বসবে, আমি চেষ্টা করবো ঈদের পরে বসার জন্য। আর যেটা হলো ওই সিদ্ধিরগঞ্জে লেক আমরা করেছি, লেক পানি সংরক্ষণ করছি বলেই নারায়ণগঞ্জ বেঁচে থাকবে। আর যদি এগুলি ভরাট করা হয়, নারায়ণগঞ্জ বাঁচবে না, লেকটা আমাদের সুন্দর আছে। কানেক্টিং যে কথাগুলি বলা হয়েছে, যে ড্রেন, আমাদের প্রত্যেকটা রোডের সাথে কানেক্টিং ড্রেন আছে। আর্মি কাজটা শেষ করলে আমরা চেষ্টা করব আরও তারা যেখানে ফেলতেছে পানি, বা তারা যেখান থেকে পানির কী বলে পাম্প আউট করবে, সেটার সাথে কীভাবে কানেকশন দেওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করে দেবো। আমার এখানে আর কোনো বক্তব্য নাই, আমি কিছুটা মিসগাইড হয়ে আসছি। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।